মায়ের হাতের পিঠা খাওয়ার মজাই আলাদা। বাবার বাড়িতে গিয়েছি তো মা আমাদের জন্য পিঠা বানাচ্ছে। দেখছেন যে পিঠাগুলো বানাচ্ছে এগুলো হচ্ছে তালের পিঠা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। তো এই যে দেখছেন তালের পিঠা বানাচ্ছে, এগুলো আমার মা বানাচ্ছে। আসলে আমার মা খুব সাদামাটাভাবে পিঠাগুলো বানিয়েছে, এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করেনি। তো আম্মু যখন ব্যাটারটা তৈরি করেছে তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে তালের পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। তো আম্মু এখানে ব্যাটারের জন্য নিয়েছে চালের গুঁড়া 2 কাপ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, তেজপাতা 2টা, এলাচ 3 থেকে 4টা, বাদাম, ডিম 1টি, নারকেল কুড়ানো পরিমাণ মতো। তো সবগুলো ব্যাটার একসাথে মিক্স করে ব্যাটারটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে ডোটা ফুলে ওঠে। তো এই পর্যায়ে এসে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর ব্যাটারটিকে নিলাম, নেওয়ার পর একটা কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে কেকের ব্যাটারটুকু এই কড়াইয়ের মধ্যে একটু একটু করে ঢেলে দেব। তো আপনারা আবার বেশি ব্যাটার দিয়ে দিবেন না। এই যে দেখছেন ব্যাটারটাকে আম্মু চামচ দিয়ে গোল করে নিচ্ছে। তো ব্যাটারের পরিমাণ বেশি হয়ে গেলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনারা এইভাবে চামচ দিয়ে ভালো করে গোল করে নেবেন। ব্যাটারটাকে গোল করে নিয়ে ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো হিটে জাল দিয়ে দিবেন। আমার আম্মু এই পিঠাগুলো মাটির চুলায় তৈরি করেছে। আপনারা যদি চান গ্যাসের চুলায়ও ওভেনও করতে পারেন। এই পর্যায়ে এসে আমার আম্মু অন্য একটি কড়াইয়ে তেল গরম করে বাকি ব্যাটারটুকু একে একে দিয়ে দিচ্ছে। দেখছেন এই যে ব্যাটারটুকু দিয়ে চামচ দিয়ে গোল করে দিচ্ছে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে 15 মিনিটের জন্য। আপনারা এই পিঠাটি একদম লো হিটে তৈরি করবেন, হয়তো 12-14 মিনিটও লাগতে পারবে, আপনারা বারবার পরীক্ষা করে দেখবেন। তো এই পর্যায়ে এসে আমার আম্মু অন্য একটি পিঠা এই যে উল্টে নিয়ে নিচ্ছে বাকি অন্য কড়াইয়ের এই পিঠাটি। দেখছেন কি সুন্দর কালার আসছে। তো এইভাবে আরেকটু সামান্য তেল দিয়ে দিবে এখানে, এই যে তেল দিয়ে ঢেকে। তো এই পর্যায়ে এসে আমার কেকটি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে নেব দেখার জন্য। এই যে দেখছেন আমি একটা টুথপিক দিয়ে চেক করছি কেকটি ভিতরে কাঁচা রয়েছে কিনা। না, কেকটি ঠিকভাবে হয়ে গিয়েছে। তো এই অপর প্রান্তেরও কেকটি আম্মা উল্টিয়ে দিচ্ছে। তো কেকটি টুথপিক দিয়ে চেক করার পর দেখছে কেকটি হয়ে গিয়েছে। এবার অপর প্রান্তও আম্মা উল্টিয়ে দিয়েছে। দেখছেন কি সুন্দর কালার আসছে। তো এই যে দেখছেন মাটির চুলাতে করাতে কোয়লার আগুনে কেকটি নিচে দিয়ে একটু সামান্য পুড়ে গিয়েছে, তবে আমরা একটু পোড়া পোড়া খাই। আম্মুকে বলছি একটু পোড়া পোড়া করিয়েন। তো এই কেকটিও হয়ে গিয়েছে, আম্মু উল্টে পাল্টে নিচ্ছে। দেখছেন টুথপিক দিয়ে চেক করছে ভিতরে হয়েছে কিনা। তো এটাও হয়ে গিয়েছে, তো আম্মু এখন নামিয়ে ফেলবে। আমি কেকগুলো টিপে দেখছি, এগুলো আসলে খুব সফট হয়েছে একদম। তো পিঠা নামিয়ে আবার অন্য একটি কড়াইয়ে আম্মু তেল গরম দিয়ে আবার অন্য ব্যাটারগুলো দিয়ে দিচ্ছে। তো এই পর্যায়ে এসে আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। দেখছেন কি সুন্দর কালার আসছে এবং সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।